সুপ্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ 100টি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরেও এসেছে এবং এই বছরেও আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনারা যারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, দয়া করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। 1 নাম্বার, বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা। 2 নাম্বার, সবুজপত্র পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সবুজপত্র পত্রিকাটি কে সম্পাদনা করতেন? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। 3 নাম্বার প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। অগ্নিবীণা। 5 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র কোন উপাধি পেয়েছিলেন? বঙ্কিমচন্দ্র কোন উপাধি পেয়েছিলেন? সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট। 6 নম্বর প্রশ্ন, নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা কে? নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন। 7 নম্বর প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি প্রথম কোন ভাষায় অনুবাদ করা হয়? 21শে ফেব্রুয়ারি প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। 8 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের গড়ের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের গড়ের দুলাল। 9 নম্বর প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে? শামসুর রহমান। শামসুর রহমান। 10 নম্বর প্রশ্ন, সংশয় শব্দের বিপরীত শব্দ কি? সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। প্রত্যয়। 11 নম্বর প্রশ্ন, কাক ভূষণ্ডী। কাক ভূষণ্ডী বাগধারাটির অর্থ কি? দীর্ঘজীবী। দীর্ঘজীবী। 12 নম্বর প্রশ্ন, যা সহজে অতিক্রম করা যায় না, এক কথায় কি হবে? দূরতিক্রম্য। দূরতিক্রম্য। 13 নম্বর প্রশ্ন, যথার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? যথার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে যথা প্লাস যত। যথা প্লাস যত। 14 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? ইতিমধ্য। ইতিমধ্য হচ্ছে শুদ্ধ বানান। 15 নম্বর প্রশ্ন, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে সবিতা। সবিতা। 16 নম্বর প্রশ্ন, সৌম্য। সৌম্য শব্দের বিপরীত শব্দ কি? উগ্র। সৌম্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। 17 নম্বর প্রশ্ন, মহাকাব্য কোন সমাস? মহাকাব্য কর্মদ্বারয়। কর্মদ্বারয় সমাস। 18 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? আব্দুল গাফফর চৌধুরী। আব্দুল গাফফর চৌধুরী। 19 নম্বর প্রশ্ন, চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের হাট। আনন্দের হাট। 20 নম্বর প্রশ্ন, হস্তি শব্দের স্ত্রীলিঙ্গ কি? হস্তিনী। হস্তিনী। 21 নম্বর প্রশ্ন, গুফ খেজুরে বলতে কি বোঝায়? নিতান্ত অলস। নিতান্ত অলস। 22 নম্বর প্রশ্ন, সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতা কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। 23 নম্বর প্রশ্ন, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। 24 নম্বর প্রশ্ন, অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অনু প্লাস এষণ। অনু প্লাস এষণ হচ্ছে অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ। 25 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার সর্বপ্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেছিলেন? ফরিদ উদ্দিন আহমদ। 26 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা কাদের রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। 28 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের রূপকথার গল্প প্রথম প্রচলিত করা হয়েছে কার দ্বারা? শারদাচরণ চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের রূপকথার গল্প প্রথম প্রচলিত করেছেন শারদাচরণ চট্টোপাধ্যায়। তারপরে এখানে দেখেন 29 নম্বর প্রশ্ন, পদ্মা নদী কোন দেশে প্রবাহিত? সবাই জানি বাংলাদেশে। 30 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমির প্রতিষ্ঠানকাল কোনটি? 1961। বাংলা একাডেমির প্রতিষ্ঠানকাল হচ্ছে 1961। 31 নম্বর প্রশ্ন, শঙ্খচিল কোন ধরনের প্রাণী? একটা পাখি। শঙ্খচিল হচ্ছে এক ধরনের পাখি। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার সন কোনটি? 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করে। 33 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কখন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়? 1971 সালের 10 জানুয়ারি। 1971 সালের 10 জানুয়ারি। 34 নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষ কবে পালিত হয়? বাংলা নববর্ষ 14ই এপ্রিল কিন্তু পালিত হয়। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। 36 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, চর্যাপদ লেখা হয়েছে কোন ভাষায়? চর্যাপদ লেখা হয়েছে কোন ভাষায়? প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা। 37 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় দিবস কবে পালিত হয়? বাংলা ভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস পালন করা হয়।
38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। হাডুডু হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। 38 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বিহন্নলা। বিহন্নলা। 39 নম্বর প্রশ্ন, সোনার বাংলা গানটি ঘটনার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় কত সালে? 1972 সালে। 1972 সালে। 40 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার আদি লিপি কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। বাংলা ভাষার আদি লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। 41 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আধুনিক কবিতা কার দ্বারা প্রচলিত হয়? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের আধুনিক কবিতা কাজী নজরুল ইসলামের দ্বারা প্রচলিত হয়। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ 25টি ইংরেজি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কোন শব্দটা কারেক্ট? COMMITTE। কমিট। কমিট। বি নাম্বার হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন বাক্যটা সঠিক? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলাইজেন্ট। ডিলাইজেন্টের সমার্থক শব্দ হবে হার্ডওয়ার্কিং। 4 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কোনটি? ক্লিয়ার নাকি অপাকিউ নাকি ব্রাইট নাকি ভিজিবল? এটা হবে অপাকিউ। বি নাম্বার হবে অপাকিউ। 5 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল। হি ইজ ড্যাশ MA। এইরকম MA BA CA এগুলো যদি থাকে তাহলে এগুলোর আগে কি করতে হবে? এন বসাতে হবে। এটা কিন্তু আর্টিকেলের রুলস। তাহলে সঠিক উত্তর এন। 6 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হি র্যান ফাস্ট। হি র্যান ফাস্ট এর আন্ডারলাইন ওয়ার্ড কি হবে? অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব হবে। হি র্যান ফাস্ট এটার হবে অ্যাডভার্ব। বি নাম্বার প্রশ্ন উত্তর। 7 নম্বর, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য টিচার প্রেজড দ্য বয়। দ্য টিচার প্রেজড দ্য বয়। এটাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে হবে দ্য বয় ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। 8 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য নেরেশন। চেঞ্জ দ্য নেরেশন। হি সেড আই এম বিজি নাও। হি সেড আই এম বিজি নাও। উত্তর হবে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। 9 নম্বর প্রশ্ন, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্য সান অলওয়েজ রাইজ ইন দ্য এস্ট। এটা আনসার হবে রাইজেস। এখানে কি করতে হবে? ভার্ব। কারেক্ট অফ দ্য ভার্ব। তাহলে দ্য সান অলওয়েজ রাইজের জায়গায় রাইজেস হবে। 10 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আই এম কনফিডেন্ট ড্যাশ মাই সাকসেস। আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস। এটা উত্তর হবে অফ। 11 নম্বর প্রশ্ন, মেক এ কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স। আই ওয়ান্ট টু দ্য মার্কেট টু বাই এ বুক। আই ওয়ান্ট টু দ্য মার্কেট টু বাই এ বুক। আই ওয়ান্ট টু দ্য মার্কেট সো দ্যাট আই কুড বাই এ বুক। সঠিক উত্তর হবে এখানে উত্তর হবে আই ওয়ান্ট টু দ্য মার্কেট সো দ্যাট আই কুড বাই এ বুক। 12 নম্বর প্রশ্ন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং এ রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বয় হি ওন দ্য প্রাইজ। তাহলে উত্তর হবে দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ। 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। ইউজ টু। এখানে টু ইউজ করতে হবে। আনসার হবে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। 14 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল ডে। হোয়াট এ বিউটিফুল ডে এটা কোন সেন্টেন্সে আছে? এটা এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। হোয়াট এ বিউটিফুল। যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে তাহলে এটা হবে ডি নাম্বার উত্তর এক্সক্লামেটরি। 15 নম্বর প্রশ্ন, ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটার অ্যাডজেক্টিভ হবে বেস্ট। BEST বেস্ট। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ 17টি গণিত প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল যদি 18 হয় এবং তাদের বিগফল যদি 4 হয় সংখ্যা দুটি কত হবে? এটা খুবই সহজ। আপনারা এই নিয়মে অনেক অঙ্ক করেছেন। যদি দুইটা সংখ্যার যোগফল 18 হয় এবং তাদের বিগফল 4 হয় তাহলে সংখ্যা দুটি কত হবে? 11 এবং 7। 2 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 15% যদি 60 হয়, একটা সংখ্যার 15% যদি 60 হয় তাহলে সংখ্যাটি কত? 400। তাহলে সংখ্যাটি কত হবে? 400। 3 নম্বর প্রশ্ন, একজন দোকানদার একটি রেডিও 880 টাকা দিয়ে বিক্রি করে 10% লাভ করেছেন। ক্রয় মূল্য কত ছিল? এটা কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক। এটা হবে 800 টাকা। 800 টাকা। এই রিলেটেড অঙ্ক আপনারা করে যাবেন বাসায়, খুবই গুরুত্বপূর্ণ।
4 নম্বর প্রশ্ন, প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় কত? 12.9। 12.9 প্রথম 10টা মৌলিক সংখ্যা যোগ করেন, তারপরে দেখবেন 12.9 হয়। যেমন এখানে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, মোট যোগফল 129। আর যখন এখানে প্রথম 10টি যেহেতু মৌলিক সংখ্যা, তাই 10 দিয়ে ভাগ দিতে হবে, 129কে ভাগ দিলে 12.9 বের হয়।